ছয়ের প্রশ্ন আসছে, আমাদের পাড়ার রাস্তার দুপাশে ইত্যাদি ইত্যাদি করে স্পর্শ করবে। এত বড় প্রশ্ন পড়ে শেষ করা মুশকিল, তাহলে আমরা একটু একটু করে বুঝবো, একটু একটু করে এগোবো। শুরু করা যাক। সহজ প্রশ্ন, কিন্তু এটা বেশ ধারণাটা তোমাকে এই চ্যাপ্টারটা সম্পর্কে পরিষ্কার করে দেবে, এটাই প্রশ্নটার গুণ। তাহলে আমাদের পাড়ার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে, তাহলে মাঝখানে রাস্তা আছে, দুদিকে দুটো বাড়ি আছে। প্রথম চিত্র হয়ে যায়, মনে করো এই রাস্তা, আমি একটা বাড়ি এটা দিলাম, আর একটা বাড়ি এটা দিলাম, বলে না যে দুটো সমান বাড়ি, তাই একটা ছোট একটা বড় রেখে দাও, বাস, আর কোনো কাজ নয়। তাহলে আমাদের পাড়ার রাস্তার দুপাশে দুটি বিপরীত দিকে দুটি বাড়ি আছে, এই হলো রাস্তা, দুদিকে দুটো বাড়ি। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, প্রথম বাড়ি এটা, দ্বিতীয় বাড়ি ওটা, গোড়া বলতে এটা বোঝায়। তাহলে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া যেমন যেমন পড়বে তেমনি তেমনি লিখবে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া এইখান থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে, মই মানে সিঁড়ি, সিঁড়ি রাখছো, সিঁড়ি রেখে ওই চুরি করতে উঠেছো, মনে করো রাস্তার দুদিকে দুটো বাড়ি আছে, একবার এদিকে চুরি করবে, একবার ওদিকে চুরি করবে, জানালা দিয়ে টপকে পেরোবে। তাহলে দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, এইখান থেকে মনে করো এইটা, এই ডিস্টেন্সটা হলো 6 মিটার। তাহলে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে, মানে সিঁড়ি রাখছো, সিঁড়ির মই, গোড়া মানে নিচটা, মইয়ের গোড়া রেখে এইখানে সিঁড়িটা রাখলে, মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায়, তাহলে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে মইয়ের গোড়া রেখে যদি সেটাকে প্রথম বাড়ির দেওয়ালে ঠেকানো যায়, মানে এটাকে এরকমভাবে এদিকে হেলিয়ে দিলে, তাহলে এটাকে যদি এদিকে হেলাও, তাহলে মনে করো এইটা সিঁড়িটা এদিকে হেলে গেল, তাহলে সিঁড়িটা ছিল গোড়া রেখে এদিকে হেলিয়ে দিলে দেওয়ালে। তাহলে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে, মইয়ের গোড়া এটা, মাথা এটা মইটা, সিঁড়িটা, মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায়, দেখো আমি দেওয়ালে ঠেকিয়ে দিলাম, এখানে ছিল, হেলিয়ে দিলাম, এদিকে দেওয়ালে ঠেকে গেল, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অনুভূমিক রেখা মানে মাটির লেভেলটাকে বলে, এটা অনুভূমিক রেখা, 30 ডিগ্রি কোণ, এইটা হয়ে গেল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে ওইখানেই রাখছো, দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগাও, তাহলে এইবারে মইটিকে এই দিকের থেকে উল্টিয়ে ওই দিকে, এদিকে চুরি করা হয়ে গেল, এবার ওই বাড়িতে উঠবে, তাহলে এইদিকে দেওয়ালটাকে তুলে ওই দিকে দিয়ে দিলে, তাহলে মইটাকে আমি এখান থেকে সরিয়ে মনে করে এইদিকে রেখে দিলাম। তাহলে আবার বলছি, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে, মইটিকে একই জায়গায় রেখে যদি দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায়, এখান থেকে সরিয়ে ওইদিকে লাগিয়ে দিলে, দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগিয়ে দিলে, তবে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে অনুভূমিক রেখার সঙ্গে এই দিকটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ক্লিয়ার? এবারে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, মইটির দৈর্ঘ্য কত? প্রথম প্রশ্ন, মইটার দৈর্ঘ্য কত? এইটা তো মই, এটা বা এটা একই বটে, এই সিঁড়িটাই ওইদিকে ঘোরাচ্ছ, তাহলে প্রথম প্রশ্ন মইটির দৈর্ঘ্য কত? আমি একটু ছোট্ট করে লিখে রাখছি, এটা আমাদের 1 নম্বরের প্রশ্ন, আবশ্যক না তোমাকে লিখতে হবে, ওটা 1 নম্বরের প্রশ্ন, মইটার উচ্চতা বা দৈর্ঘ্য। 2 নম্বর, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে? তাহলে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে? তার মানে 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই ডিস্টেন্সটা, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে। ক্লিয়ার আছে? 3 নম্বর প্রশ্ন, রাস্তারই কত চওড়া? রাস্তার চওড়া কত? রাস্তা কোনটা? একটা বাড়ি এখানে আছে, একটা বাড়ি এখানে আছে, তার মানে এইখান থেকে এটা রাস্তা বলে, তার রাস্তা কত চওড়া মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, এটা তোমার 3 নম্বর প্রশ্ন, রাস্তা কতটা চওড়া, এতটা দরকার জানতে হবে। আর 4 নম্বর, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে? মইটির অগ্রভাগ মানে আগাটা স্পর্শ করবে, তাহলে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, মানে কোনটা বলেছে?
এই ডিস্টেন্সটা বলেছে। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আগে বুঝবে ভালো করে, প্রশ্ন যদি বুঝতে না পারে উত্তর তো এমনিই করতে পারবে না। এইটা হলো আমাদের প্রশ্ন। এবার আসা যাক আমাদের উত্তর, পরপর স্টেপ বাই স্টেপ করব। তোমার প্রথম কাজ হবে নামকরণ দেওয়া। তাহলে একটু নামকরণ হয়ে যাক। আমি নামকরণে আসছি। এটা পর্যন্ত আশা করি ঠিক আছে তোমাদের বুঝতে। দেখে নাও, আগে চেক করে নাও, এটা আশা করি অসুবিধা নেই। এরপর আমরা নামকরণে যাব। তাহলে নামকরণে আগে আসছি আমরা। প্রথম বাড়িকে আমি এবি নাম দিলাম, দ্বিতীয় বাড়িকে আমি সিডি নাম দিলাম, আর এই যে পয়েন্টটা এটাকে আমি ই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এ বি সি ডি ই। তো প্রথমত একটু লিখতে হয় বিষয়গুলো, তার একটু বিষয়গুলো লেখা যাক। ভাষাটা কেমন হবে মনে করি। প্রথম বাড়ির উচ্চতা এবি, দ্বিতীয় বাড়ির উচ্চতা সিডি, এবং রাস্তাটি চওড়া বিডি। তারপর কোণগুলো এত ডিগ্রি এত ডিগ্রি। আমি লিখে বলি, মুখে না বলে। উত্তর এখান থেকে শুরু করবো। এখানে আগে তো ছবি চাই, প্রথমে ছবি আঁকবে, তারপর বর্ণনা শুরু হবে। ছবিটা উপরে থাকলো, তারপর বর্ণনা, তখন তার প্রশ্ন লিখতে হচ্ছে না। তাহলে এখানে দুটি বাড়ি যথাক্রমে এবি ও সিডি, এবি ও সিডি মান তো কিছু দেয় না যে কত মিটার কত মিটার। তারপর আমরা দিচ্ছি প্রথম বাড়ির গোড়া থেকে মোয়ের দূরত্ব বিই, মোয়ের দূরত্ব বিই। প্রথম বাড়ির গোড়া থেকে মোয়ের দূরত্ব বিই সমান 6 মিটার। আর কোণগুলোর নাম দিয়ে দাও। কোণ এ ই বি 30 ডিগ্রি বলেছে, কোণ এ ই বি 30 ডিগ্রি। কোণ এ ই বি সমান 30 ডিগ্রি। কোণ সিইডি, নামগুলো সব দিতে হবে তোমাকে। কোণ সিইডি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর বাকি নাম প্রশ্নগুলো একবার দিয়ে দাও। এত এবি, আবার এইটাই মই ওইটাই মই, এই মইটাই ওইটা ওইদিকে পড়ে, তার মানে এটা যা ওটা তার এ ই সমান সিই, আবার এ ই সমান সিই, এ ই যা সিও তা, ওই মইটাই তো ওইদিকে পড়েছে, কাটাতে নেই কেউ। এতএব প্রশ্নগুলো কি কি হবে? 1 নম্বরে এ ই সমান কত, প্রশ্নগুলো দিয়ে দিবে। তারপরে ইডি সমান কত, তারপরে সিডি সমান কত, আর বিডি সমান কত। এতটা আমাদের প্রথম ভাষাটা লিখে নিতে হবে। তোমার ইচ্ছা এমন নয় যে এটাই তোমার লিখতে হবে, তুমি নিজের ভাষায় ছবিটাতে যা দেখতে পাচ্ছ তা একটু তোমাকে লিখতে হবে। এটা প্রথম কাজ হয়ে গেল। এইবার আমরা মূল প্রমাণে আসছি। তাহলে এটা আমরা মুছে নিই, প্রমাণ শুরু করছি। প্রয়োজনে পজ করে নেবে তোমরা, মেবি যদি প্রয়োজন পড়ে। আমি মুছে নিচ্ছি, খুব স্পিডে মুছবো। বাস, হয়ে গেল। শুরু করা যাক প্রমাণ। তাহলে একটু প্রথমে বোঝা যাক। প্রথম প্রশ্ন, মইটার কি করে বার করব, উচ্চতাটা কত। তুমি লক্ষ্য করো সবসময় এখানে তুমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা এদিকেরটা একটা এদিকেরটা। তুমি সেই ত্রিভুজে আগে হাত দেবে যার মান সব থেকে বেশি থাকবে। এই ত্রিভুজটা যদি লক্ষ্য করো শুধু কোণ জানো, কিন্তু এই ত্রিভুজটা যদি লক্ষ্য করো তো তুমি কোণও জানো, আর এইটা 6 মানে ভূমিও জানো। তাহলে নিয়ম সেই একই, কার মান জানো কার মান বার করতে হবে। মান জানো ভূমির, বার করবে এটা কি বলে, অতিভুজ। কারণ এটা ধরা হয় যে যে কোনো বিল্ডিং অনুভূমিক তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে সোজায় থাকে। এটা তো নয় পিসার হেলানো মন্দির। তো এইটা তাহলে অতিভুজ বলে। তাহলে ভূমি আর অতিভুজে যে সম্পর্ক আছে
সেই সম্পর্ক ধরে শুরু করব। ভূমি জানো, কোণ জানো, অতিভুজটা বার করে নাও। যদি অতিভুজ বার করে দাও ভূমি অতিভুজে, তাহলে একটা উত্তর তোমার হয়ে গেল। ময়ের উচ্চতাটা কত, ময়ের দৈর্ঘ্যটা কত। তাহলে শুরু করতে হয় কিভাবে? প্রথমে যে ত্রিভুজ থেকে শুরু করছো সেই ত্রিভুজের নাম অবশ্যই আগে সমকোণী ভাষাটা কিন্তু দিতে হয়। সমকোণী ত্রিভুজ এ ডি ই থেকে পাই। তাহলে প্রথম কাজ, সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে কিসের ফর্মুলা? যার মান দেওয়া আছে, যার মান বার করতে হবে। তাহলে সাইন হলো এটা, কস হলো এটা, কসে পাচ্ছি, কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে বারবার ফর্মুলা লিখবে না, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমি একটু লিখি, ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা। তুমি ডাইরেক্ট এখান থেকে শুরু করবে। ভূমি মানে বিই বাই অতিভুজ মানে এই। ছবি দেখো, বিই বাই এই, বিই বাই এই, ভূমি বাই অতিভুজ সমান কস থিটার জায়গায় 30 ডিগ্রি। এত বিই জানো না, লিখে দাও। বিই জানো না, না বিই জানো 6, বোকার মতো বুদ্ধি হবে কবে তোমাদের। বিই হলো 6, তাহলে বিই জায়গায় লিখো 6 বাই এই সমান cos 30। cos 30 মান চেক করে নাও কত আছে, cos 30 √3/2 আছে। তাহলে √3/2 হলো, 6কে তুমি মান পেয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। এতএব এই সমান, যদি তুমি ডাইরেক্ট করো তাহলে একেবারে 6 দুগুণে 12/√3 লিখে দাও। আর না হলে একটু লিখছি আমি, এই √3 সমান 6 দুগুণে 12, এত এই সমান 12/√3। এবার নিচে রুট রাখো না, একটা হরনেশন করে দেবে। নিচে রুট না রেখে এই তো বেরিয়ে গেল, কিন্তু একটা হরনেশনের নিয়মটা কি ছিল? নিচে রুট সম্বলিত রাশি যেটা পড়ে থাকবে, নিচে রুট রাখতে নাই, তাই নিচে রুট সম্বলিত রাশি যেটা পড়ে আছে সেইটাকে তুমি ঘুরে একবার উপরে এবং নিচে গুণ করে দাও, রিপিট করে। তাহলে কত পাচ্ছ? উপরে 12 আর √3, 12√3, আর নিচে √3 গোটা 3, কাটাকাটি করে দাও, 3 4 12, কত হলো? 4 আর √3, 4√3 মিটার, 4√3 মিটার। তুমি খেয়াল করে দেখো এইটা কি বটে, এইটা হচ্ছে মইটা, মইটা কত লম্বা, তাহলে মইটা হয়ে গেল এই বা 4√3 মিটার। তাহলে এতএব 1 নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম, মইটির উচ্চতা 4√3 মিটার। চেক করো না, প্রথম কাজ আমরা করে নিয়েছি, এরপর আমি দ্বিতীয় কাজে আসছি। এত পর্যন্ত আশা করি ঠিক আছে, এরপর দ্বিতীয় কাজে আসছি। আচ্ছা, আমি একটু লিখে নিচ্ছি এখানে, মইটির উচ্চতা যদি 4√3 হয়, তার মানে এটা কত? 4√3। ছবিতে লেখার প্রয়োজন নেই, কিন্তু আমি বোঝাবার জন্য লিখছি। তাহলে তুমি পেয়ে গেলে এটা 4√3 মিটার। তাহলে আমি উপর অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে আবার বলি, পজ করে নিতে পারো। এটা আমি মুছে নিলাম। এবারে দ্বিতীয় প্রশ্নটা শুরু করব। আমি লিখে নিয়েছি উচ্চতাটা 4√3। 2 নম্বর প্রশ্নকে একবার হালকা চোখ মুখ বুলিয়ে নাও। চোখ মুখ বুললে তুমি দেখতে পাচ্ছ 2 নম্বর কোথায় আছে, এইটা বার করতে বলেছে। এটা কোন জায়গাটা আছে? প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, মানে দ্বিতীয় ত্রিভুজের ভূমিটা দরকার পড়ছে। দ্বিতীয় ত্রিভুজের ভূমি কি করে পাবে? দ্বিতীয় ত্রিভুজে কিছু দেয় নাই, শুধু কোণ দিয়েছে। পাবে কোথায় পাবে? এই যে মইটা এখানে ছিল, এইটাই তো হেলে ওদিকে যাচ্ছে, তার মানে এই যেটা এটাও তা, দেখে মনে হচ্ছে ছোট বড়, কিন্তু না, ঠিক। তাহলে এটা যদি 4√3 হয়, তাহলে এটাও তো সেই 4√3 মিটার বটে। তাহলে দ্বিতীয় ত্রিভুজে যদি তুমি পৌঁছাও, তাহলে তুমি কি জানো? দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ জানো, আর বার করবে কাকে? ভূমিকে। তাহলে অতিভুজ আর ভূমিতে যে ফর্মুলা, সেই ফর্মুলায় ঢুকে যাবে গিয়ে। তাহলে শুরু করছি। এবারে আমি চলে আসবো দ্বিতীয় ত্রিভুজে, কারণ এর মান বার করতে হবে। এবার সমকোণী ত্রিভুজ ইডিসি, সমকোণী ত্রিভুজ ইডিসি থেকে পাই, ইডিসি
এর কার মান দেওয়া আছে, কার মান বার করবে, এর অতিভুজ দেওয়া আছে, এটা যা এটাও তাই তো, মইটাই ঘুরেছে, আর বার করতে হবে ভূমি। অতিভুজ ভূমি কোন সম্পর্ক, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, কসে পাবো কস 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 আকস, তাহলে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, বাংলাটা লিখবো না ডাইরেক্ট লিখছি, ভূমি বাই অতিভুজ মানে ইডি বাই ইসি, ভূমি বাই অতিভুজ ইডি বাই ইসি, ভূমি বাই অতিভুজ সমান কি হয় কস থিটা, থিটা কত 60 ডিগ্রি, আচ্ছা কস থিটাই লিখলাম। এখন পরের মান বসাচ্ছি, ইডির মান কত, ইডির মান হলো 60, না সরি ইডির মান জানি না, ইডির মান জানো না, বোকার মতন প্রশ্ন করে সবসময় উত্তর দেবে কি, ইসি কত, ইসি পিসি একই, এটা যা এটাও তা, 4√3, ইসি হলো 4√3, আর কস থিটার জায়গায় কত 60 ডিগ্রি, যেহেতু এটার মান কেন বসে গেল, যেহেতু এর ই সমান ইসি, তাই মানটা বসাতে পারলাম আর কি, ওটা দেখিয়ে দেবো একটু কারণটা, অভ্যাসটা ভালো ওটা, ইডি বাই 4√3 cos 60, cos 60 মান সাইন উল্টো দিকে চলে যাবে 1/√2, এতে ইডি কত হবে, ইডি সমান এটা উপরে উঠে যাবে 4√3 একে 4√3 বাই 2 আছে, শুধু ইডি সমান এটা নিচে হয়ে গেল, এটা 2 দুগুণে 4 2√3 মিটার, ইডি সমান কত পড়লো 2√3 মিটার, ইডি বেরিয়ে গেল, ইডি কোথায় আছে দেখো, ইডি এটা 2√3, এরও মানটা ওখানে ঝাঁপ দিয়ে বসে যাক, ইডি হলো 2√3 মিটার পেয়ে গেছি। তাহলে এটা আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল, যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, অনেক কাজ হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আসা যাক, 3 নম্বর প্রশ্ন, রাস্তাটা কত চওড়া, সব থেকে জটিল প্রশ্ন, রাস্তা কতটা চওড়া, রাস্তা কতটা চওড়া দেখতে পাচ্ছ, এইখান থেকে এতটা রাস্তা চওড়া, এর মান কত, এখান থেকে এতটা 6, আর এর মান এখান থেকে কতটা 2√3, পুরো রাস্তাটা কত চওড়া 6 + 2√3, ক্লিয়ার কথাটা, তাহলে 3 নম্বর আসছি, এতটা দেখে নাও, চেক করে নাও, মুছে নিচ্ছি আমি এটা, তাহলে আশা করি ঠিক আছে, এটাও মুছে নিচ্ছি, পরপর স্টেপ বাই স্টেপ যাব আমরা, অগ্রগটা চলে গেল, আচ্ছা তাহলে এবারে রাস্তাটা কত চওড়া আসছি, এত রাস্তা, রাস্তাটির বেদ, বেদ মানে চওড়া বা রাস্তাটি চওড়া হলো, রাস্তাটা কত বিডি, বিডি রাস্তাটা বিডি, এবার বিডিকে ভাঙো, বিডি মানে হলো বিই প্লাস ইডি, বিই প্লাস ইডি লিখতে পারো, বিডিকে বিই প্লাস ইডি লিখতে পারি, বিইর মান 6 আর ইডির মান হলো 2√3, বাস, √3 সঙ্গে এটাকে যোগ করা যায় না, তাহলে তুমি √3 মান 1.732 বসাও, গুণ করো যোগ করো সেটা হবে, তা না হলে কমন নিয়ে নাও, 2 6 2 কমন যাবে, 2 3 6, 2 তো বেরিয়ে গেছে, টেনে হিঁচড়ে বার করে দাও, √3 এত মিটার, পুরো রাস্তাটা চওড়া এত মিটার, এটা আমাদের 3 নম্বর উত্তর হয়ে গেল, দেখে না ঠিক আছে। এবার আমরা 4 নম্বর উত্তরে আসছি, এরপর জলের মতন প্রশ্নের জলের মতন উত্তরে আসছি, এটা মুছে নিচ্ছি, রাস্তাটা আমরা মুছে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় কাজ করা উচিত। এবারে 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বাড়ির উচ্চতা কত, মানে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে ময়ের গোড়া আছে, দ্বিতীয় বাড়িটা আরো উঁচু হতে পারে, এটাও আরো উঁচু হতে পারে, তোমার দেখার দরকার নেই, তাহলে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে ময়ের গোড়া স্পর্শ করেছে, মানে এইখান থেকে এটার উচ্চতা কত, তাহলে এবারে দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা বার করতে বলেছে, বাস, তাহলে দ্বিতীয় উচ্চতা কি করে পাবে, তুমি এটাও জানো এটাও জানো, যে কোনো থেকে বার করে দাও, তাহলে আমি ভূমিটাই করছি, টেন থিটা লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি জানি 2√3, এর মান বসিয়ে আমি উচ্চতা বার করে নিচ্ছি, তাহলে কাজ হয়ে গেল, এটার উচ্চতা বেরিয়ে যাবে। তাহলে এবারে শেষ ত্রিভুজ আসছি, সমকোণী ত্রিভুজ, এবার আবার বাবার যেভাবে লিখবে, তাহলে আবার সমকোণী ত্রিভুজ ইডিসি থেকে পাই,
সমকোণী ত্রিভুজ ইডিসি থেকে পাই, লম্ব বাই ভূমি করে নিচ্ছি, সিডি বাই ইডি, লম্ব বাই ভূমি টেন থিটা, তাহলে লম্ব বাই ভূমি সিডি বাই ইডি সমান টেন থিটা। বাংলাটা আবশ্যক নয় যে ফর্মুলাটা তোমাকে আগে লিখতে হবে, নামকরণ থেকে তুমি লিখতে পারো, যতটা সময় বাঁচানো যায়। সিডি হলো জানি না, ইডি হলো 2√3 দেওয়া আছে, আর টেন থিটার জায়গায় 60 ডিগ্রি, অতএব সিডি বাই 2√3 10 60, আমার মনে হয় √3, তুমি দেখে নেবে যদি অন্য কিছু থাকে। অতএব সিডি সমান, এটা উপরে চলে যাবে, তাহলে 2√3 আর তার সঙ্গে √3 গুণ হবে, 2 ইন্টু √3 গোটা 3, 3 দুগুণে 6 মিটার। অতএব দ্বিতীয় বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরে প্রথম মইটির গোড়া স্পর্শ করবে। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর উত্তর। 7 প্রশ্ন, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে, একটু একটু করে পড়ছি একটু একটু করে করছি, তাহলে একটা চিমনি মানে পিলার মানে বাড়ি, সব কিন্তু লম্ব, ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থিত। তাহলে একটি চিমনির গোড়া মানে নিচটা, গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত মানে একই লেভেলে অবস্থিত, প্রত্যেকের মানে বুঝবে ঠিক করে, একই লেভেলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে, একটা বিন্দু চিমনির চূড়ার উন্নতি কোণ। তাহলে ছবিটা যদি আমরা করি, মনে করো এই হলো চিমনি, ধোঁয়া ওঠা চিমনি, এর চিমনির গোড়ার সঙ্গে, এটা গোড়া, এই গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত, মনে করো এটা সমতল, মনে হচ্ছে না, বেঁকে গেল একটু, সরি ফর দ্য লিটল মিস্টেক, খুব সুন্দর হয়েছে এটা। তাহলে একটি চিমনির গোড়া, এইটা হলো চিমনি দাঁড়িয়ে আছে, তার গোড়ার সঙ্গে সমতল, এটা সমতলে অবস্থিত একটা বিন্দু মনে করো এইখানে, এইটা একটি বিন্দু সাপেক্ষে, এই বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ, মানে এই বিন্দু থেকে তুমি যদি দেখো চিমনির চূড়াটা, তাহলে 60 ডিগ্রি উন্নতি কোণ হবে। তাহলে ভাষাটা কি দাঁড়াচ্ছে, একটা চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ, চিমনির চূড়া, তাহলে এইখান থেকে চিমনির চূড়া চলে যাও, এই উন্নতি কোণটা 60 ডিগ্রি। কি ভাষার কেমন ছবি সেটা তুমি ঠিক বুঝে নেবে। তাহলে এই বিন্দু থেকে চিমনির চূড়া এর উন্নতি কোণ 60, তাহলে আমি এখান থেকে টেনে দিলাম, এটা 60 ডিগ্রি হলো। এবং সেই বিন্দু এবং চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায়, মানে এই সরলরেখাতেই, এই বিন্দু থেকে এই সরলরেখাতেই আরো 24 মিটার দূরে, তাহলে এই সরলরেখাতে ওই বিন্দু থেকে, হালকা ভুল হয়, মানুষ মাত্রই হয়, তাহলে এই সরলরেখাতে আর একটু দূর, এইটা মনে করো জায়গাটা, এইখান থেকে এইটা হলো তোমার 24 মিটার, তাহলে ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অপর একটি বিন্দু, আরো 24 মিটার এখান থেকে দূরে অপর একটা বিন্দু, মনে করো ওইটা, ওই বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে দ্বিতীয় বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ এইটা হচ্ছে 30 ডিগ্রি। ভাষাটা ঠিক আছে? পুরোটা একবার চেক করে নাও। যদি একটি চিমনির গোড়ার সঙ্গে, চিমনির গোড়া সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে, একটা বিন্দু সাপেক্ষা সমতলে একটা বিন্দু দিলে, এই প্রথম বিন্দুটা উন্নতি কোণ 60 ডিগ্রি, চূড়ার উন্নতি কোণ বলেছে, তাহলে চূড়ার উন্নতি কোণ 60, সেই বিন্দু ও চিমনির সঙ্গে একই সরলরেখায়, ওই সরলরেখাতে বিন্দু থেকে আরো 24 মিটার দূরে, ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে, তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব 24 মিটার, 24 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি, ওই চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে ওইখান থেকে এটা 60 হলো, ওইখান থেকে ওটা 30 ডিগ্রি হলো। একদম সহজ বিষয়। চিমনির উচ্চতা কত? প্রশ্ন, এটা চিমনি, এর উচ্চতা কত, এইটা হচ্ছে তোমার প্রশ্ন। ক্লিয়ার আছে কথাটা?
এবার একটু নামকরণে আসা যাক। নামকরণ শুরু করছি। মনে করি চিহ্নের উচ্চতা এবি, চিহ্নের উচ্চতা এবি, প্রথম বিন্দুকে সি দিলাম, দ্বিতীয় বিন্দুকে ডি নাম দিচ্ছি। তাহলে প্রথমে একটু ভাষা লিখে নিতে হবে, ভাষাটা বলে নিই। মনে করি চিমনির অবস্থান, মনে করি চিমনির উচ্চতা সমান এবি, জানো তো না কত, রেখে দাও। প্রথম বিন্দুর অবস্থান সি এবং কোণ এসিডি এসিবি সমান 60 ডিগ্রি এবং দ্বিতীয় বিন্দুর অবস্থান, দ্বিতীয় বিন্দুর অবস্থান ডি, ভাষাগুলো একটু অবস্থান বিন্দুগুলোকে লিখবে। দ্বিতীয় বিন্দুর অবস্থান ডি এবং কোণ এডিবি, কোণ এডিবি সমান 30 ডিগ্রি, আর সিডি সমান বলে দিয়েছে 24 মিটার। এত প্রশ্ন হচ্ছে এবি সমান কত। আগে বলেছি এটা কোনো হেডেকের ব্যাপার না, তুমি ছবিতে যা দেখতে পাবে নিজের ভাষায় লিখবে। ক্লিয়ার হয়ে গেল এটা? এইবার আসল অঙ্কতে আসা যাক, প্রমাণে। মুছে নিচ্ছে এটা, প্রয়োজনে পজ করে দেখবে। এই প্রশ্ন তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার কারণ হচ্ছে এই নিয়মে তোমাদের সব মিলিয়ে 2-3টা নিয়ম আছে এই পুরো চ্যাপ্টারটাতে। তার মধ্যে এটা একটা নতুন নিয়ম, যে নিয়মটার মধ্যে তুমি লক্ষ্য করো, তোমাকে এটা বার করতে বলেছে। এখানে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাবে, একটা ত্রিভুজ এটা, আর এটা কিন্তু ত্রিভুজ নয়, কারণ আমি আগেই বলেছি হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কে সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ অ্যালাউড নয়। তাহলে সমকোণী ত্রিভুজ এখানে দুটোই আছে, যার স্ট্রেট লম্ব থাকবে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ABC, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বড়টা ABD। এইটা যদি তুমি মনে করো ত্রিভুজ, এটা কিন্তু ভুল হবে, কারণ এটা সমকোণী নয়, হেলে আছে, তাই এটা কোনো ধর্তব্যের মধ্যে পড়বে না। তাহলে আমাদের অঙ্ক দুটো, সরি ত্রিভুজ দুটো, কারণ সমকোণী দুটোই আছে এখানে। একটা হলো ছোট ত্রিভুজ এটা ABC, আর একটা বড় ত্রিভুজ ABD। সমকোণী ছাড়া অন্য কোনো ত্রিভুজ অ্যালাউড নয়। তাহলে এই যে মানটা দিয়েছে 24, তুমি লক্ষ্য করো এটা কোনো ত্রিভুজেরই কিছু নয়, ছোট ত্রিভুজের তো কেউ নয়, বড় ত্রিভুজেরও এটা না ভূমি বটে না কিছু, একটা ছোট অংশ বটে, যার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। এবং এই নিয়মের প্রচুর অঙ্ক তোমরা পাবে। শুরু করা যাক নিয়ম। যদি দেখা যায় এরকম আছে যে দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ দিয়েছে আর একটা অংশ দিয়ে দিয়েছে, উচ্চতা বার করতে বলছে, উচ্চতা বার করতে বলছে, তখন তুমি কি করবে? তোমার প্রথম কাজ, তুমি ছোট ত্রিভুজ থেকে এসো, তারপর বড় কাজ, বড় ত্রিভুজ থেকে আসবে। তাহলে প্রথম খুব সুন্দর অঙ্ক এটা, প্রথমে ছোট ত্রিভুজ থেকে এসো, সমকোণী ত্রিভুজ ABC থেকে। খুব সহজ অঙ্ক দেখো, কিন্তু ভালো অঙ্ক। সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, সবসময় লম্ব বাই ভূমি নিতে হবে। লম্ব বাই ভূমি tan θ, তার মানে AB লম্ব বাই ভূমি tan হয় AB বাই BC, tan θ কত 60, tan 60। মান তো তুমি AB-রও জানো না, মান তুমি BC-রও জানো না, tan 60-র মান জানো যখন লিখে দাও। এর থেকে তোমাকে হয় AB নাহলে BC, কারো একটা মান বার করে নিতে হবে। তো আমি একটা কথা তোমাদের বলবো, তুমি যেটা খুশি বার করে নিতে পারো, তবে যার মানটা বার করতে বলে সেটাকে ভেতরের দিকে রাখলে ভালো হয়। ভেতর মানে এই পোর্শনে মানটা কার বার করতে চলেছ? AB-র। তাহলে AB-র মান যখন বার করতে চলেছ, তখন এখানে AB সমান লিখো না, AB-টাকে ভেতরে রাখো। তুমি চাইলে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় ওটা তুমি একটু সুবিধা পাবে। তাহলে আমি যে 1 আছে আমি ক্রস করছি, যার মান বার করতে হবে সেটাকে একটু ভেতরে রাখছি। তাহলে আমি আগে এই ক্রসটা করছি, BC√3 সমান AB একে AB, ক্রস মাল্টিপ্লিকেশন, বুঝতেই পারছো, BC√3 সমান AB একে AB। এবার BC-র মান বার করে নাও। এত BC সমান কত হচ্ছে? AB বাই √3, এটা নিচে নেমে যাবে, BC সমান AB বাই √3। এটা আপাতত 1 নম্বর দিয়ে রেখে দাও। তাহলে যার মান বার করতে বলবে সেটাকে আমি ক্রসটা পরে করব, ভেতরে যেন থাকে,
তাতে তুমি একটু সুবিধা পাবে। প্রথম কাজ শেষ, এইবারে দ্বিতীয় কাজে আসছি। ছোট ত্রিভুজের এইটুকুই কাজ, কারো মান জানো না, বসবে না, রেখে দাও। এইবারে বড় ত্রিভুজে চলে এসো। বড় ত্রিভুজ এ বি ডি থেকে পাই। এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। এবিডি থেকে তুমি কি করবে, সে একই কাজ করবে। যেমন ছোট ত্রিভুজে তুমি লম্ব বাই ভূমির ফর্মুলায় ফেলেছ, এখানেও তুমি বড় ত্রিভুজে সে লম্ব বাই ভূমির ফর্মুলাতেই ফেলো। তাহলে এবি বাই বিডি, লম্ব বাই ভূমি, এবি বাই বিডি, বড় ত্রিভুজটা নিয়েছো যেহেতু, সমান 10। বড় ত্রিভুজের কোণটা কত, 30 ডিগ্রি। ছোট ত্রিভুজেরটা 30 ছিল, 60 ছিল, তাই 60 বসছিল। বড়টা 30, তাই 30 বসছিল, 10 30। এইবারে এবির মান রেখে দাও এবির জায়গায়। আর বিডিটা তুমি লক্ষ্য করো, ভাঙতে পারবে। বিডি মানে আসলে বিসি প্লাস সিডি। তাহলে বিডি না লিখে তুমি লিখো বিসি প্লাস সিডি, লিখতেই পারো। সমান 10 30 ফর্মুলা মান বসাও, 1/√3। দেখেন এতটা। তাহলে এবি এবির জায়গায় রইল, আর বিডিকে আমি ভেঙে নিলাম বিসি প্লাস সিডি। এইখানে তোমাকে এই লাইনটা করতে হবে। এবার বিসি প্লাস সিডি হয়েছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো বিসির মান তোমার বার করা আছে, তাহলে পরের লাইনে আমি এখানে বিসির জায়গায় বিসির মানটা বসিয়ে দিব। তাহলে তুমি একটা কিছু মান পাবে। তাহলে আমি উপর অংশটা মুছে নিচ্ছি। উপর অংশটা যদি মুছে নিই, তা আমি এখানে আবার লিখছি, এখানে এত এটা কি করবে, এবি বাই বিসি। বিসির জায়গায় আমি কোনটা লিখবো, এইটা, এবি বাই √3 লিখে দিলাম। আর প্লাস সিডি আছে, সিডির মানটা দেখো তুমি জানো 24, সিডিটা 24 সমান আছে 1/√3। পুরো জায়গাটা একবার চেক করে নাও কি করলাম। এবি এবির জায়গায় রইল, আর বিসির জায়গায় আমি বিসির মানটা এবি বাই √3 লিখে দিলাম। প্লাস সিডি, সিডির জায়গায় সিডির মান দেওয়া আছে প্রশ্নে 24, তাহলে 24 বসিয়ে দিলাম, সমান 1/√3 যেমন আছে ধরলক্ষণ থেকে গেল। এরপর কারণ দেখিয়ে দিলাম, যেহেতু বিসি সমান এবি বাই √3, যখন তুমি কোনো জায়গা থেকে মান নিয়ে বসাবে তখন পাশে যেহেতু বলে কারণটা দেখিয়ে দেবে, এটা উচিত। তাহলে এতটা হয়ে গেছে। এরপর কি করবে, এইটাকে সলভ করো, তুমি এবির মানটা পাবে। দেখেই বুঝতে পারছো সলভটা কিভাবে হবে, সেটা একটু করে নিই। এবি যেমন আছে উপরে থাক, উপরে চেপে আছে সিংহাসনে, ওকে ঝামেলা করে লাভ নেই। এইটাতে আসা যাক। এটা এক কাজ করো, নিচে √3 দাও, সরি নিচে 1 দিলাম, লসাও করবো। লসাও করলে কত হবে, √3 একে লসাগু √3, √3 একে √3 হয়ে গেল। এরপর ক্রস করে নাও, তাহলে এবি একে এবি প্লাস 24 √3, এটা যেমন আছে থাক। আমি আবার বলছি, আমি একটু দেখিনি, 24 নিচে 1 আছে, √3 আর 1 এর লসাগু হবে √3 একে √3, আর উপরটা কোনাকুনি বা নামতা। তাহলে এবি একে এবি প্লাস 24 আর √3 24 √3, বা নামতা করে √3 একে √3 এবি একে এবি প্লাস 1 আর √3 একে √3 √3 সঙ্গে 24 24 √3, যেভাবে বুঝতে পারছো। এরপর নিচে √3টা উপরে উল্টে চলে আসবে, এবি √3, নিচে √3টা উল্টে উপরে চলে গেল, এবি √3, আর নিচে তো এটা আছে, আর এদিকে 1/√3 আছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, তাহলে যদি ক্রস করো √3 গুণ হয়ে যাবে, √3 গুণ হলে গোটা 3 এবি, গোটা 3 এবি, আর এটা ক্রস করলে হলো এবি প্লাস 24 √3। এবার এবিটাকে নিয়ে এসে দিকে ধরে বেঁধে 3 এবি, এটা এদিকে চলে গেল মাইনাস এবি সমান 24 √3, 3টা থেকে 1টা গেল, 2টা এবি 24 √3। ঠিক আছে, তোরা ক্লিয়ার। এবারে শেষে আসছি, তাহলে এত এবি সমান 24 √3 বাই 2 নেমে যাবে,
2 12 24, এত বেবি সমান 12√3। উত্তর আমাদের এখানে হওয়া দরকার 12√3 মিটার, কিন্তু প্রশ্নে তোমাকে বলে দিয়েছে √3 মান বসাও 1.732 এবং 3 দশমিক আসন্ন মান পর্যন্ত লিখো। 3 দশমিক আসন্ন মান কাকে বলে? দশমিকের পর 3টা সংখ্যা তুমি উত্তরে রাখতে পারো, এটা হচ্ছে 3 দশমিক আসন্ন মান। কিন্তু তোমাকে যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু সবসময় 4টা করবে, পরে একটা কমাবে। আমি দেখাই কথাটা কি বলছি। তো 12 ইন্টু এটা গুণের সম্পর্ক, √3 মান বসা 1.732, √3 মান ওটা, তাহলে √3 জায়গায় 12 গুণিত √3 জায়গায় 1.732, ওটা √3 নির্দিষ্ট করা মান। তাহলে আমরা গুণ করব 12কে 1.732 দ্বারা, কত হচ্ছে দেখে নি, 1.732কে আমরা 12 দ্বারা গুণ করছি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে হলে 3, 2 একে 2, 3 একে 3, 4 8, 3টার আগে দশমিক, 3টার আগে দশমিক বসিয়ে দাও, 20.784 মিটার। ডেসিমেল পয়েন্টের পর সবসময় ডিজিটগুলোকে গোটা গোটা উচ্চারণ করতে হয়, 784 বলে দিও না, 20.784 মিটার। তাহলে আমাদের চিহ্নের উচ্চতা বেরিয়ে গেল, এটা হলো এবির মান। আর ওই যে কথাটা বললাম 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে দশমিকের পর 3টা ঘর তুমি রাখবে। কিন্তু যদি ভাগ করে করে দেখতে হতো তাহলে কিন্তু সবসময় একটা এক্সট্রা ভাগ করতে হয়, পরে ওই 5 বা 5-এর বেশি নিয়ম অনুযায়ী একটা কমাতে হয়। আমি আসবো যখন ওটা দরকার হবে বোঝাবে তখন। আপাতত এটা তোমাদের উত্তর হয়ে গেল আসন্ন মানে। ব্যাস, 7 আর 8 প্রায় একই রকমের প্রশ্ন। 7এরটা যে আগের দিন বুঝেছো সেম টু সেম একই রকম ক্যাটাগরিতে যাবে। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, তাহলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা কত? তাহলে খুঁটি আছে আর মনে করো সূর্য আছে, তাহলে যদি এখানে সূর্য থাকে এখানে খুঁটি থাকে তাহলে ছায়াটা কেমনভাবে পড়বে? এখান থেকে এরকমভাবে পড়বে। তো ছায়ার দৈর্ঘ্য যদি আমরা বলি, ছায়া কোনটা হয়? সবসময় ছায়া উপরে থাকে না নিচে থাকে? মনে করো সাপোজ এইটা খুঁটি, যদি সূর্য এখানে থাকে তাহলে ছায়াটা এরকম ভাবে পড়বে। যদি সূর্য এখানে থাকে, ছায়াটা খুঁটি আছে বুঝতে পারছো, ছায়াটা এরকম ভাবে পড়বে। যদি সূর্য মাথার উপরে উঠে যায় তাহলে ছায়াটা একেবারে 90 ডিগ্রিতে নেমে যাবে, সোজা হয়ে যাবে। তাহলে সূর্যের অবস্থান অনুযায়ী ছায়াটা পড়ে, ছায়াটা পড়ে, সূর্যের অবস্থান অনুযায়ী ছায়া পড়ে। সেই হিসাবে আমরা বলেছে সূর্যের উন্নতিকোণ যদি 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়, তাহলে সূর্যের উন্নতিকোণটা ছিল 45, হয়ে গেল মনে করো 60। তাহলে কিভাবে তুমি অঙ্কন করবে? এইটা মনে করো স্তম্ভ, এইটা 45 ডিগ্রি ছিল, মনে করো এখানে সূর্যটা আছে, তাহলে 45 ডিগ্রি মানে এইখান থেকে 45 ডিগ্রি কোণ করে ছায়াটা পড়ছে, তো ছায়া তো এটা হবে 45 ডিগ্রি কোণ করছে প্রথমে। এটা হলো সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি। এইখান থেকে তুমি যদি লক্ষ্য করো সূর্যের উন্নতিকোণটা 45 ডিগ্রি দেখতে পাবে। এবার বেড়ে 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা কোন দিকে হবে? এদিকে না এদিকে? সবসময় ডিগ্রি যত বাড়তে থাকে তত স্তম্ভের কাছে আসতে থাকে, কারণ 45, এরপর 60, 70, 80 আর একদম মিডল পয়েন্ট যদি হয় 90 ডিগ্রি চলে আসবে। তো নিয়ম হলো যে যত ডিগ্রি বড় হতে থাকে তত পিলারের কাছে আসতে থাকে। তাহলে 45 ডিগ্রি যদি এখানে হয়, 60 ডিগ্রি আরও কাছে হওয়ার কথা। তাহলে আমি এখান থেকে এটাকে টেনে দিলাম, এইটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে আরেকবার এবার ভাষা, তার মানে সূর্যটা প্রায় এখানে চলে এসছে। যত সূর্য মাথার উপরে আসবে পিলারের তত কাছে চলে আসবে, ডিগ্রিটা তত বাড়তে থাকে। তো এক্ষেত্রে আমাদের সূর্য আঁকার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ইমেজিন করে নেব যে সূর্য উপরে আছে, এটা আমাদের প্রয়োজন নেই কোনো। তাহলে পিলার সূর্যের উন্নতিকোণ 45 ছিল, বৃদ্ধি পেয়ে 60 হলো, তাহলে বলছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। লক্ষ্য করে দেখো তুমি, যদি ছায়াটা এরকম পড়ে তো 45 থেকে 60 এলে ছায়াটা কমছে,
আগে এখান থেকে ছিল, এখন এখান থেকে হলো, ছায়াটা কমে গেল। তো কমে গেল, কত কমে গেল? 3 মিটার কমে গেল। তার মানে এইখানে ছিল, তার থেকে ছায়াটা ঢুকে গেল এতটা, আর এইখান থেকে এতটাই ছায়া আছে, এটা নেই। তাহলে 3 মিটার এটা কমে গেল, এটা 3 মিটার। ক্লিয়ার? তাহলে উন্নতি কোণ 45 ডিগ্রি 60 ডিগ্রিতে হলে ছায়ার দৈর্ঘ্যটা 3 মিটার কমে গেল, এখন এইটুকু আছে, 3 মিটার কমে গেল। প্রশ্ন হচ্ছে খুঁটির উচ্চতা কত? খুঁটির উচ্চতা তার মানে এইটা কত? তাহলে নামকরণ হয়ে যায় এ, বি, সি এবং ডি। আমাদের শিকার যদি লিখতে কি কি হচ্ছে, যে মনে করি খুঁটির উচ্চতা এবি, যেহেতু খুঁটি বলেছে, আর এই কোণটা 60, এই কোণটা 45 এবং এই পার্থক্যটা 3 মিটার, ইত্যাদি ইত্যাদি। এবির মান কত? তাহলে একটু ভাষাটা আগে হয়ে যায়। ভাষাটা যদি কারো অসুবিধা হয়, যে প্রথমে ছবিকে কি লিখেছো সেটা একটু করে নাও। মনে করি খুঁটিটির উচ্চতা এবি, কোণ এডিবি সমান 45 ডিগ্রি, কোণ এসিবি 60 ডিগ্রি, সিডি 3 মিটার, আর বার করতে বলেছে যেটা সেটাও দিয়ে দিবে সঙ্গে, এবি সমান কত। আর মোটামুটি আমরা লিখে নিলাম যে ছবিটা থেকে কি কি তুমি জানো। আগেই বলেছি এটা প্রাইমারি বিষয়, এটা তোমাকে লিখতেই হবে ছবি সম্পর্কে। এরপর আমরা চলে আসি মূল বিষয়, প্রমাণ। উপর অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। মনে করি কাজ শেষ, এবারে প্রমাণে আসছে, জায়গা একটু বেশি দরকার তাই। তাহলে প্রমাণের ক্ষেত্রে কি করবে, আগেরটার মতন সেম 7-এর মতন 8-এর। যখন তুমি লক্ষ্য করো এই অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এ বি ডি। আগেরটাও বলেছি আমি যে এটা কোনো ত্রিভুজের মধ্যে পড়বে না, কারণ সমকোণী ছাড়া অন্য কোনো ত্রিভুজ ত্রিকোণমিতিতে অ্যালাউড নয়। তাহলে এটা যেহেতু সমকোণী নয়, বুঝতেই পারছো 90 ডিগ্রি নয়, তাই ওটাকে তুমি ধরতে পারো না ত্রিভুজ হিসাবে। তাহলে তোমার হাতে ত্রিভুজ দুটো, একটা ছোট ত্রিভুজ এ বি সি আর একটা বড় ত্রিভুজ এ বি ডি। দুটোরই তুমি কি করবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 10 ফর্মুলা দিবে। আর এইটা তো কারোই কিছু নয়, না বড় ত্রিভুজের না ছোট ত্রিভুজের। তো প্রথম কাজ, আমি ছোট ত্রিভুজ ধরে শুরু করছি, তুমি ছোট বড় যেটা খুশি করতে পারো, আমি ছোট ধরে শুরু করছি। ত্রিভুজ এবিসি থেকে সমকোণী ভাষা লিখতেই হবে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, একদম সেম 7-এর মতো। লম্ব বাই ভূমি তার মানে এবি বাই বিসি। আগে বলেছি পুরো লম্ব বাই ভূমি সমান 10, অত না লিখলেও চলে, সরাসরি তুমি মান বসাবে। এবি বাই বিসি সমান ফর্মুলা কি, লম্ব বাই ভূমি 10 থিটা, 10 থিটা, লম্ব বাই ভূমি 10 থিটা। এতএব এবি হলো কত জানো না, রেখে দাও। বিসি হলো কত জানো না, রেখে দাও। 10 থিটা, 10 থিটার জায়গা কত 60, ছোট ত্রিভুজটা 60 ডিগ্রি। অতএব এবি বাই বিসি 1060 √3, ক্রস করে নেব। ক্রস করে আমরা এখান থেকে কার মান পাবো, বিসির মান পাবো। তাহলে আমরা ক্রস করে নিচ্ছি বিসির মান। অতএব আর আগে বলেছি যে এই ধরনের অঙ্কে তুমি সবসময় যেটা বার করতে বলবে সেটাকে ভেতরে রাখবে। যেটা বার করতে বলবে মানে কি, এখানে আমরা বার করছি লম্বটা, লম্ব বার করতে বলেছে প্রশ্নে, খুঁটিটা। তাহলে খুঁটিটাকে সবসময় ভেতরের দিকে রাখো, তাতে তুমি কিছু সুবিধা পাবে। যেমন এখানে এবিটাকে আমি ভেতরে রাখছি, তাহলে আমি ক্রসটা আগে এটা করবো, √3 নিচে কিছু নেই, মানে 1 আছে, আমি আগে বিসির ক্রস করব, কারণ আলটিমেটলি আমাদের বিসির মান বার করতে হবে, আর এবি একে এবি। তাহলে হয়ে গেল এটা বিসি √3, বিসি √3, এবি একে এবি। এতএব বিসি সমান এবি ট্রান্সফার করে দাও বাই √3। তাহলে আমরা বিসির মান বার করলাম এবি বাই √3, বাস এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে ছেড়ে দাও। এত পর্যন্ত দেখে নাও, এটা আমাদের বিসির মান বেরোলো। এবার আমরা বড় ত্রিভুজ ধরে শুরু করব। এরপরে বিসি তো আমাদের বেরিয়ে গেছে, এবারে তুমি এটা ছেড়ে দাও। এতটা ভূমি, প্রথম ছোট ত্রিভুজের ভূমি বার করার পর এটা তুমি ছেড়ে দাও, এরপরে তুমি দ্বিতীয় ত্রিভুজে চলে এসো।
দ্বিতীয় ত্রিভুজ মানে বড় ত্রিভুজ, তুমি এটা ধরতে পারছো না কারণ এটা সমকোণী নয়। তাহলে এবারে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই, এবিডি থেকে পাই। ফর্মুলা একই রকম চলবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 10 45। তাহলে এবি বাই বিডি, এবি বাই বিডি 10 থিটা দিচ্ছি প্রথমবারে। এবার এবি, এবির মান দেখো তুমি জানো না, তাহলে এবিটাকে এবি রেখে দাও। আর বিডি, বিডিটা তুমি ভাঙতে পারো বিসি প্লাস সিডি, বিডি মানে হয়ে গেল বিসি আর সিডি যোগফল, তাহলে বিসি প্লাস সিডি। তাহলে বিডির জায়গায় আমি লিখতে পারি বিসি প্লাস সিডি সমান 10 থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি। এরপর তুমি যার মান জানো সেই মানটা বসাও। তাহলে এরপর আমরা যদি দেখি, তাহলে এত আমি এবি এবির জায়গায় রেখে দিলাম, আর বিসি, বিসি তো জানি, বিসিটা লক্ষ্য করো, বিসির মান বার করা আছে তোমাকে এখানে এবি বাই √3। তাহলে বিসির জায়গায় আমি মান বসাচ্ছি এবি বাই √3 প্লাস সিডি, সিডির মান তুমি জানো 3 মিটার, তাহলে 3 সমান 10 45 কত হয় 1। আমরা যুক্তি দেখিয়ে দিব এখানে, যেহেতু যার মান বসাবে সবসময় দেখাবে, কেন? কারণ বিসির মান আমরা বার করে রেখেছি এটা, যেহেতু বিসি ইজ ইকুয়াল টু এবি বাই √3। তাহলে আরেকবার দেখে নাও, এখানে আমরা কি করলাম, এবি এবি রয়ে গেল, বিসির জায়গায় বিসির মানটা বসিয়ে দিয়েছি প্লাস সিডি, সিডির মান তো প্রশ্নে দেওয়া আছে 3 মিটার, তাহলে এটা 3 হয়ে গেল সমান 10 45 10 45 ইজ ইকুয়াল টু 1। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন এবং তার আগে একটু লসাগু করে যোগ বিয়োগ করে নাও। আমি মুছে দিচ্ছি উপর অংশটা, এক লাইন এখানে আমরা শেষ করি একটু, এবি 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 রয়ে গেল, এই জায়গাটা লসাগুটা একটু আসা যাক, যদি কারো অসুবিধা থাকে মন দিয়ে বুঝবো কথাটা। 3 নিচে কিছু নাই, 3 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে √3 আর 1 এর লসাগু হবে আমরা লসাগু করছি √3 আর 1 লসাগু হবে √3, আর উপরটা কোনাকুনি গুণ করে দাও, এবি 1 কে এবি প্লাস এটা এটা 3 আর √3 3 সমান 1। তাহলে আমি আরেকবার বলে নিই, √3 আর 1 নিচে গুণ করে দিলাম, √3 1 কে √3, তাহলে উপরটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও কোনাকুনি, এবি 1 কে এবি কোনাকুনি গুণ প্লাস 3 আর √3 3 এরপর নিচে যে √3টা আছে এটা কি হবে, উল্টো উপরে চলে আসবে। তাহলে উপরের অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করবে। আমাদের প্রায় প্রায় কাছাকাছি এসে গেছি, এবার আমাদের শুধু এবির মানটা বার করতে হবে। আমি এবিকে উপরে ট্রান্সফার করে দিলাম, তাহলে √3টা কি হবে, সরি √3 উপরে গুণে যাবে এবি √3, তাহলে উপরে এবি √3 আর নিচে এবি প্লাস যেটা আছে সমান 1। √3 উপরে গুণ হয়ে গেলে এবি √3 আর নিচে এবি প্লাস 3 √3 যেমন আছে ইজ ইকুয়াল টু 1। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করে নেওয়া যাক, এটা ক্রস হয়ে যাবে, এবি √3 ইজ ইকুয়াল টু ক্রস করে দাও এবি 1 কে এবি প্লাস 3 √3 1 কে 3 √3। যেহেতু এবির মান বার করতে হবে, এবিটাকে ট্রান্সফার করে দিকে, এবি √3 আর এবি চলে গেল মাইনাস এবি ইজ ইকুয়াল টু 3 √3। এরপর রুট সম্মিলিত রাশির সঙ্গে শুধু সংখ্যা, তুমি যোগ বিয়োগ করতে পারো না, তাই তোমাকে ম্যাক্সিমাম তুমি কি করতে পারো, কমন নিয়ে নিতে পারো। তাহলে আমি এক কাজ করছি, এই দুটোর থেকে এবি কে টেনে কমন নিয়ে নিচ্ছি, যদি এবি কি কমন নিয়ে নি, দুটোর থেকে এবি বেরিয়ে গেল, পড়ে রইল এখানে √3 মাইনাস, আর এবি নিয়ে নিয়েছ কিছু নাই, তার মানে নিশ্চয়ই 1 আছে 3 √3। এবারে এবিটাকে তুমি ফাঁকা করে নাও একটু, এবি সমান এক কাজ করতে পারে না, এখানে √3 মান বসিয়ে দিচ্ছি, √3 মান যদি তুমি এখানে বসাও তাহলে এখানে আমাদের 1.732 হবে, আর -1 তো আছে, আর এখানে 3 √3 আছে, এবি রয়ে গেল √3 জায়গায় 1.732 -1 সমান 3 √3। একটু আমরা বিয়োগ করে নিচ্ছি, 1.732 থেকে 1 বাদ যাবে, তাহলে 1.732 থেকে 1 যদি বাদ যায় তাহলে বিয়োগ করে নিচ্ছি আমরা 1.732
32 আর 1 যদি বিয়োগ করো 1 কোথায় আছে দশমিকের এদিকে আছে কারণ 1 এ দশমিক নাই মানে পরে আছে দশমিক 1 0 0 0 বিয়োগ করছি 237.0 তাহলে 0.732 ইজ ইকুয়াল টু 3 ইন্টু √3 মান বসিয়ে দাও প্রশ্নে দেওয়া আছে √3 মান 1.732 এটা তো ধার্য মান √3 মান 1.732 এবার ট্রান্সফার করে নিচ্ছে আমি অতএব AB ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1.732 বাই 0.732 এরপর শেষ কাজ আমরা এটাকে একটু সলভ করে নেব যদি দশমিক তুলে দাও এরও একের পরে তিনটে শূন্য হবে এরও একের পরে তিনটে শূন্য হবে কেটে যাবে তার মানে কারো কোনো ভ্যালু নেই তুমি সরাসরি গুণ করতে পারো কারণ এরও দশমিকের পর তিনটে এরও দশমিকের পর তিনটা দশমিক তুললে শূন্য দিল তোমার কেটে যাবে এবারে শেষ কাজ বা আমি দেখিয়ে নিই যদি এখানে দশমিক তুলি তো তিনটে শূন্য উপরে পাবো এখানে যদি দশমিক তুলো তিনটা শূন্য নিচে পাবে তাহলে সেইটা একই জিনিস কেটে যাবে তাহলে এটা আমাদের কাছে লেখার কোনো প্রয়োজন নাই শেষ কাজ একটু কাটাকাটি হয়ে যাক 2 দ্বারা 2 2 8 16 2 6 12 2 6 12 2 3 6 2 6 12 2 6 12 2 4 8 2 3 6 2 3 6 2 1 কে 2 2 8 16 2 3 6 এবং 3 দ্বারা একটু কাটা যাবে 3 6 18 3 1 কে 3 শেষ হাতে রইল 433/61 প্রশ্ন যদি তুমি লক্ষ্য করো তো তোমাকে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান প্রশ্নে দেখবে ব্র্যাকেট দেওয়া আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর তিনটা সংখ্যা তুমি রাখতে পারো ভাগে কিন্তু সবসময় তোমাকে একটা বেশি করতে হবে আমি ভাগ করছি 61 কে 433 দ্বারা দশমিকের পর 3 দশমিক বলেছে তার মানে একটা বেশি সবসময় খাওয়াবে দশমিকের পর 4টা সংখ্যা খাওয়াতে হবে আমরা ভাগ শুরু করছি 6 7 তে 42 7 1 কে 7 6 7 তে 42 6 দিতে হাত হলো 3 দশমিকে শূন্য খাওয়ালে তাও যাবে নাই তাহলে শূন্য দিয়ে শূন্য খাওয়ালে 6 9 কে 9 6 9 54 দশমিকে আরো 0 6 7 তে 42 6 8 48 6 9 54 6 8 8 1 8 6 8 48 8 10 2 দিয়ে হাত হলো 1 9 10 11 2 দিয়ে হাত হলো 1 দশমিকে 0 6 4 24 6 3 18 3 6 18 আর হবে আমি আবার বলছি প্রশ্নটা প্রশ্নে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান জয় দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলবে তুমি সবসময় তার থেকে ভাগ একটা বেশি খাওয়াবে আর ভাগ করার দরকার নেই তুমি ছেড়ে দাও এইবারে যেটা হলো সেটা তুমি লিখো 7.0983 দশমিকের পর 4টা সংখ্যা খাইয়েছো এইবারে সবসময় তুমি একটাকে কমাবে 3 দশমিক বললে 4টা করতে হয় এবং পরে একটা কমাতে হয় এবং কমানোর নিয়ম নিশ্চয়ই জানো শেষের সংখ্যা যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে সেটাকে উঠাতে গেলে আগের সঙ্গে 1 দিতে হয় আর যদি এটা 5 এর কম হয় তাহলে আগের সঙ্গে কিছু যোগ করার দরকার হয় না এটা যেহেতু 5 এর কম তাই এটাকে সরাতে গেলে আগের সঙ্গে কিছু যোগ হবে না এইটাই থাকবে আর যদি 5 বা 5 এর বেশি থাকতো তাহলে 8 এর জায়গায় এটা 9 হয়ে যেত বাস তাহলে এত মিটার আর যখন তুমি ডেসিমেল পয়েন্ট কমাবে প্রায় কথাটা অবশ্যই লিখবে তাহলে এতই খুঁটিটির উচ্চতা হলো 7.098 মিটার প্রায় বাস এটাই বার করতে বলেছে প্রশ্ন আমাদের উত্তর হয়ে গেল চলে আসে পরের প্রশ্নে চলে আসছে 9 এর প্রশ্নে 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয় তবে চিমনির উচ্চতা কত জলের মতো প্রশ্ন শুরু করে দেওয়া যাক 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ এই হলো মনে করো 3 তলা বাড়ি এর ছাদ এইটা 3 তলা বাড়ি ওটা কিছু নয় 9√3 মিটার উঁচু তাহলে এটা 9√3 মিটার উঁচু
কোথার থেকে দেখছো খেয়াল করবে, 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে, তাহলে এইখান থেকে দেখছো, ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটা কারখানার চিমনি, 30 মিটার দূরে একটা কারখানার চিমনি আছে, তাহলে এখান থেকে মনে করো এটা 30 মিটার দূরে কারখানার চিমনি। এবারে কারখানার চিমনি আর বাড়ি কে বড় কে ছোট সেটা বোঝা মুশকিল এমনিতে, উন্নতি কোণ অবনতি কোণ ধরে বোঝা যায় যে কে বড় কে ছোট, কিন্তু যদি তুমি সেটা বুঝতে না পারো তো স্বাভাবিকভাবে আর কি ওটা বুঝতে পারা যাবে, মেনলি বোঝা যায় উন্নতি কোণ অবনতি কোণ দেখে যে একটা স্তম্ভের সঙ্গে আরেকটা স্তম্ভ কে বড় কে ছোট সেটা সবসময় উন্নতি বা অবনতিতে বোঝা যায়। তো সেরকম প্রশ্ন যখন তোমরা পাবে সেই সময় আমি সেটা নিয়ে আলোচনা করছি। আপাতত যে কোনো বাড়ির থেকে চিমনি একটু উচ্চতাতেই থাকে, তার কারণ চিমনি কেন লাগানো হয়, যাতে ধোঁয়াটা উপরে চলে যায়, নিচের বায়ুমণ্ডল নিচের পরিবেশটা না আসে, তাহলে চিমনি সাধারণত উঁচু হয় বাড়ির থেকে। আর তুমি দেখতে পাবে আরেকটা কথা যে উঁচু না নিচু ভাষাটা পড়ো তাহলে বুঝতে পারবে। বাড়ির ছাদ থেকে দেখলে তাহলে এখান থেকে তুমি দেখছো 30 মিটার দূরে অবস্থিত, 30 মিটার দূরে অবস্থিত, 30 মিটার এটা দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ, কারখানার চিমনির উন্নতি কোণ। তাহলে চিমনির উন্নতি কোণ যখন বলছে তার মানে তুমি এখান থেকে উন্নতি কোণ বললে কোথায় দেখবে, তুমি উপরের দিকে দেখবে, অবনতি বললে কোন দিকে দেখবো আমরা, নিচের দিকে দেখবো। তাহলে যদি উন্নতি বলে তাহলে বাড়ির ছাদ থেকে চিমনির উন্নতি কোণ নিশ্চয়ই উপরের দিকে উঠবে, ভাষাটাই বলেছে উন্নতি কোণ, তার মানে নিশ্চয়ই এর থেকে এটা উঁচু, না তুমি উন্নতি কোণ কি করে দেখবে, যদি অবনতি বলতো তার মানে নিচু হতো, নিচে দেখতাম। তাহলে যখন বাড়ির থেকে উন্নতি কোণ বলবে তার মানে এখান থেকে উপরের দিকে উঠবে, তার মানে এর চেয়ে এর উচ্চতা নিশ্চয়ই বেশি হবে। তাহলে উন্নতি কোণ বলেছে 30 ডিগ্রি। এবারে যেখান থেকে তুমি কোণ টানবে সবসময় মাটির থেকে হয় কোণ উঠবে, নাহলে মাটির থেকে কোণ নিচে নামবে। তাহলে যদি তোমাকে উন্নতি কোণ 30 ডিগ্রি করতে হয়, এইটা 30 ডিগ্রি, তাহলে তোমাকে আগে মাটি টানতে হবে, আগে মাটি টানতে হবে। এইটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতি, 30 ডিগ্রি উন্নতি কোণ। এবারে এটা এতটা না রেখে এটার সঙ্গে তুমি মিশিয়ে দাও, এটা কিন্তু অনুভবিক রেখা, মাটির সঙ্গে একই সমান্তরালে অবস্থিত ধরা হয়। তাহলে লক্ষ্য করে না, 9.3 মিটার তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে যখনই তুমি উন্নতি বা অবনতি নামাবে একটা মাটির লেভেল টেনে দেবে, তারপর সেইখান থেকে উঠবে বা সেইখান থেকে নামবে, 30 ডিগ্রি উঠে গেল। চিমনির উচ্চতা কত, প্রশ্ন হচ্ছে চিমনির উচ্চতা, এই উচ্চতাটা কত। প্রথম কাজ আমরা একটু নামকরণ দিয়ে দিই। মনে করি বাড়ির উচ্চতা এবি, তিনতলা বাড়ির উচ্চতা, আর চিমনির উচ্চতা সিডি, আর এই অনুভূমিক রেখা সমান্তরালে ভূমির সমান্তরালে ই দিয়ে দিলাম। তাহলে একটু নামকরণটা হয়ে যাক, বিষয়গুলো ভাষাটা আসছি। মনে করি বাড়িটির উচ্চতা এবি সমান 9√3 মিটার, বলে দিয়েছে ওটা 9√3 মিটার, আর বিডি বাড়ি থেকে চিমনির দূরত্ব, বাড়ি থেকে চিমনির দূরত্ব একটু ভাষা লিখবে, বিডি সমান 30 মিটার, 30 মিটার। কোন সিএই, কোন সিএই তুমি ছবিতে যা দেখতে পাচ্ছ যতটা ভাষা দেবে 30 ডিগ্রি, আর বিডি এই সমান, বিডি এই সমান, বিডি সমান এই, দেখতে পাচ্ছ এটা যদি 30 হয় এটাও 30 হবে, এটা ধরেই নেওয়া হয় ওভাবে, এটাও 30 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে সিডি সমান কত, চিমনির উচ্চতা অর্থাৎ সিডি সমান কত। এতে চিমনির উচ্চতা সিডি সমান কত, বাস এতটা আমাদের ছবির মধ্যে দেওয়া আছে। এরপর আমরা আসছি বাকি অংশটা।
বাকি অংশটা খুবই সহজ, প্রয়োজনে এটা মুছে নেব, তোমরা প্রয়োজনে দেখে নেবে পজ করে। আমি মুছে দিলাম, এটা মূল অঙ্কে আসছে। মূল অঙ্কটা খুবই সহজ। দেখো ছবিতে তুমি দেখতে পাচ্ছ এটা 9√3। তোমাকে যদি চিমনির উচ্চতা বার করতে পারে, তার মানে এইখান থেকে এতটা দূরত্ব, এর মধ্যে এটা যদি 9√3 হয়, তুমি দেখতে পাচ্ছ এটাও 9√3, তাহলে এটা 9√3 হলে এটাও 9√3 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা 9√3 তুমি জানো, এর থেকে পাচ্ছ। তাহলে তোমাকে বার করতে কোনটা হবে? শুধুমাত্র এইখান থেকে এটা সিই বার করতে হবে, পরে এর সঙ্গে যোগ করে দেবে 9√3। সিটা কি বলে আসলে? এই ত্রিভুজের লম্ব বা এই ত্রিভুজের উচ্চতা। তো এই ত্রিভুজে তুমি কি কি জানো? কোণ জানো, ভূমি জানো। কোন ভূমি জানো, উচ্চতা বেরিয়ে যাবে টেনের ফর্মুলায়। ব্যাস, টেনের ফর্মুলায় এই ত্রিভুজ থেকে উচ্চতা বার করে দাও, উচ্চতার সঙ্গে 9√3 মিটার এটা যোগ করে দাও, তাহলে পুরো উচ্চতা হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজে আসছি। সমকোণী ত্রিভুজ AEC থেকে পাই, সমকোণী ত্রিভুজ AEC থেকে পাই কি পাচ্ছ না, এই সমান তো 30 দেওয়া আছে, লম্ব বাই ভূমি C/E, লম্ব বাই ভূমি লিখো সমান 10 30 ডিগ্রি। যদি কেউ প্রথমে এটা দেখো তাহলে কিন্তু ভুল হবে, যদি কারো ধারণা না থাকে সে একদম 1 নম্বর ভিডিও থেকে দেখবে, কারণ অনেক কিছু জিনিস আগে থাকে যেগুলো ছাড়া হয়ে যায় না দেখলে। তাহলে লম্ব বাই ভূমি C/E সমান 10 30, মান বসাও। সিই জানো না, রেখে দাও। AE জানো 30, 10 30 মানে 1/√3, অতএব CE√3 সমান 30 এককে ডাইরেক্ট করি, সরি, অতএব C সমান 30 এককে 30/√3, 30টা উপরে চলে √3, নিচে রুট রাখতে নেই, 30√3 C বেরিয়েছে, একটু হরণেশন করে নাও। হরণেশন নিশ্চয়ই জানো, রুট সম্বলিত রাশিটাকে একবার উপরে একবার নিচে গুণ করে নাও, তাহলে √3 কি হয়ে যাবে? গোটা 3, 3 10 30, 10√3 মিটার। একক সবসময় লিখবে, ভুলে যাও না। তাহলে 10√3 মিটার C বেরোলো। এবারে C যদি 10√3 হয় আর ইডি কত 9√3, যোগ করে দাও, পুরো চিমনির উচ্চতা হয়ে গেল। বাস, তাহলে এতে চিমনির উচ্চতা CD সমান, চিমনির উচ্চতা CD সমান CE প্লাস ED, CE প্লাস ED, এইটা আর এইটা যোগফল। CE হলো 10√3 আর ED হলো 9√3, 10টা √3 9টা 19টা √3 মিটার। এতে চিমনির উচ্চতা হলো 19√3 মিটার। বাস, শেষ হয়ে গেল এটা। তাহলে একবার ছোট করে বলে নি, আমার ছবির মধ্যে এটা তো ঠিক আছে নিশ্চয়, আমার ছবির মধ্যে এইটা দেওয়া ছিল 9√3 আর এটা দেওয়া ছিল 30, আর এই কোণটা 30 ডিগ্রি বার করতে বলেছে এর উচ্চতা। তাহলে আমি প্রথমে কি করলাম, এটা যদি 9√3 হয় এটাও 9√3 হবে, আর এটা যদি 30 হয় এটাও 30 হবে। তাহলে চিমনির উচ্চতার মধ্যে এইখান থেকে এতটা আমি জেনেই গেছি, শুধু জানতে বাকি আছে এটা। তাই এইখান থেকে এই দূরত্বের জন্য কি করলাম, এই ত্রিভুজের সাহায্য নিলাম। এই ত্রিভুজের ভূমি জানি, কোণ জানি, লম্ব বার করে নিলাম 10, বাস লম্ব যা বেরোলো যোগ হয়ে গেল, পুরো উচ্চতা বেরিয়ে গেল। ঠিক আছে, এতটাই থাকে এটা।